ফেসিবাদ নাই, কিন্তু ফেসিবাদের দোসররা আছে, তারা চেষ্টা করছে বিভিন্নভাবে এই রাজনীতির মাঠটাকে ঘোলাটে করার জন্য। চাঁদপুরে একটা ছোটোখাটো ইপিজেড করার একটা চিন্তাভাবনা আছে সবাইকে নিয়ে। তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হয়, সরকারের কোনো টাকা যেন অপচয় না হয়। এখানে একমাত্র খালেদা জিয়া, তারেক রহমান, ধানের শীষ, তার বাইরে আসলে কোনো কথা নেই। কোনো ব্যক্তির কোনো এখানে কোনো ভ্যালু নেই। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। চাঁদপুরে আসলে রাজনৈতিক পরিবেশ কেমন? আমাদের রাজনৈতিক পরিবেশ এই মুহূর্তে 5 তারিখের পরে অত্যন্ত মধুর, সবার সাথে সুসম্পর্ক আছে যারা রাজনীতির এর মাঠে এখন আছে। ফেসিবাদ নাই, কিন্তু ফেসিবাদের দোসররা আছে, তারা চেষ্টা করছে বিভিন্নভাবে এই রাজনীতির মাঠটাকে ঘোলাটে করার জন্য। আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ, আমাদের দলীয় যারা সিনিয়র নেতা আছে, সকলের সমন্বয়ে এই পর্যন্ত রাজনীতির পরিবেশ অত্যন্ত ভালো। নির্বাচন তো মোটামুটি খুব কাছাকাছি সময় চলে আসছে। আপনাদের দলের আসলে রাজনৈতিক যে অবস্থান, এক সময় আসলে 17 সাল থেকে মানে ফেসিবাদের মূল আমলটাতেই আপনাকেই দেখা গেছে এককভাবে। এখন তো আসলে অনেকেই সেটা আবার মাঠে নতুন করে সক্রিয় হচ্ছে। এক্ষেত্রে দলীয় এবং আপনার অবস্থান? দলীয়ভাবে আমরা আসলে 2009 সাল থেকেই যখন একটি সুষ্ঠু নির্বাচনের দিকে দল চাহিদা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, তখন থেকেই আমরা চেষ্টা করছি যে আমরা একটি সুষ্ঠু নির্বাচন, একটা তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ, তারপর নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকবে, এটার দাবিতেই তো দীর্ঘ 16-17 বছর আমরা আন্দোলন করছি। পাশাপাশি আমরা নির্বাচনে যেন সাধারণ লোক ভোট দিতে পারে সেই কাজগুলো আমরা করেছি। তো যার জন্য আমাদের নির্বাচনের প্রস্তুতি আল্লাহর রহমতে অনেক ভালো। আমাদের নেতাকর্মীরা যারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে, ভোট চাচ্ছে ধানের শীষের পক্ষে। আমার ব্যক্তিগতভাবে আমি অনেকের মতো আমিও নমিনেশন প্রত্যাশী। আমি 2018 সালে নমিনেশনের প্রত্যাশী ছিলাম। আল্লাহর রহমত, অশেষ রহমত, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাকে নমিনেশন দিয়েছে। আমি এইবারও নমিনেশন প্রত্যাশী এবং আশাবাদী। আপনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন, চাঁদপুরের মানুষের জন্য কী করতে চান? গত 15 বছরের যে জরাজীর্ণ করে রেখেছে চাঁদপুরকে, সেইটা থেকে চাঁদপুরকে একটি পরিষ্কার চাঁদপুর করতে হলে আসলে শুধু যে একটা দুইটা উপরে আমরা নির্ভরশীল হব তা না। আমরা রোডম্যাপ তৈরি করছি। চাঁদপুরের অনেক বড় বড় সমস্যা আছে, যানজট একটা বড় সমস্যা, চাঁদপুরে বিশুদ্ধ পানির সমস্যা, চাঁদপুরে হেলথের কোনো ওইরকম প্রপার নাই। আপনি দেখেন ডায়াগনোসিস সেন্টার, আনাচে কানাচে ডায়াগনোসিস সেন্টার, মেয়াদ উত্তীর্ণ ওষুধ, সার্টিফিকেট নাই, বিভিন্নভাবে আসলে এগুলা কেউ লক্ষ্য করে নাই। তো আমরা চেষ্টা করব এই সমস্ত জিনিসগুলোর দিকে আমরা নজর দেওয়া। চাঁদপুর নদী আপনি জানেন ভালো করে, নদী ভাঙ্গতি দেশ। এই যে নদী ভাঙ্গার নামে এখানে একটা কাজ করার নামে লুটপাট ছিল। আমরা শুধু দেখেছি যে যারা ব্লক বানায় তারা ব্লক গণে, তারাই ব্লক ফালায়। তো এতে নদী ভাঙতে ভাঙতে অনেক দূর নদী ভেঙে গেছে। এই নদী ভাঙ্গা যেন বন্ধ হয়, নদী শাসন ব্যবস্থা সব মিলিয়ে আমরা একটা সুন্দর চাঁদপুর তৈরি করার চেষ্টা করব সকলে মিলে। এটা দায়িত্বটা যে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁদপুর জেলা শাখার তা না, এটা জনগণকে সম্পৃক্ত করেই আমাদের এই কাজগুলো করতে হবে। তরুণদের নিয়ে আসলে আপনার চিন্তা কি? তরুণদেরকে নিয়ে আমাদের একটি স্বপ্ন আছে, সেটা হলো সবচেয়ে বড় স্বপ্ন হলো তরুণদেরকে শিক্ষার ব্যবস্থাটা ফিরিয়ে আনা। আমরা সার্ভেটা করেছি যাদের জন্ম 1990 সালে, তারা অধিকাংশই এখনও ভোট কেন্দ্রে যেতে পারে নাই। তো তাদের জন্য শিক্ষা ব্যবস্থাটা যেন ভালো মতো শিক্ষা পায়, স্বাস্থ্যসেবা পায়, সর্বোপরি তারা যেন শিক্ষা শেষ করে তারা যেন তাদের কর্মস্থলের জন্য প্রস্তুতি নিতে পারে। সেই জন্য যে জব ক্রিয়েশন, সেই জব ক্রিয়েশনের জন্য আমার একটা চাঁদপুরে একটা ছোটোখাটো ইপিজেড করার একটা চিন্তাভাবনা আছে সবাইকে নিয়ে। চাঁদপুর অলরেডি সরকারি ঘোষিত 2টা অর্থনৈতিক জোন আছে, একটা আপনার সংসদীয় আসনে আর একটা হলো মত করে দিয়েছে। আপনার সংসদীয় আসনে যেটা পড়ছে এইটা নিয়ে কি আসলে স্পেসিফিক আপনার কোনো
কি আছে কিনা? আমাদের মতলবে জমি অধিগ্রহণ করার জন্য চেষ্টা চলছে, এখনো জমি অধিগ্রহণ করতে পারে নাই। হাইমচরে নদীর মধ্যে জমি একটা অধিগ্রহণ করে রেখেছে, এতটুকু আমার নলেজে আছে। তো আমাদেরকে চিন্তা করতে হবে, যদি তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হয়, সরকারের কোনো টাকা যেন অপচয় না হয়। আমরা যদি একটি অবকাঠামো নতুন করে তৈরি করতে হয়, সেখানে 1000-2000 কোটি টাকার মতো লাগবে। একটি নদীর মধ্যে যদি একটি চরে আপনি অবকাঠামো তৈরি করেন একটা ইপিজেডের জন্য, তাহলে আপনার সেখান থেকে মাল গাড়িতে আনা নেওয়া চিটং পোর্ট পর্যন্ত প্রচুর ব্যয়বহুল একটি ইপিজেড হবে। আমাদের একটা বেশি বড় না হলেও আমরা যেন একটি ছোট আকারের অন্তত 10-15 হাজার লোকের একটি কর্মসংস্থান হয়, সেজন্য আমাদের মাথায় আছে। যেখানে সেটার জন্য হয়তো দেখা গেল একটা ইপিজেডের জন্য 80 একর জমির প্রয়োজন। এরকম একটা জমি নিয়ে যেখানে নদী এবং রাস্তা এবং ট্রেন লাইন তিনটার সংযোগ স্থল, চাঁদপুরের বিউটি এটাই। চাঁদপুরে একটা বিশ্ববিদ্যালয় এবং আপনার মেডিকেল কলেজ, দুইটাই বিগত সরকার আমলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু জমি অধিগ্রহণ জটিলতা এবং সেটা কেন্দ্রিক চিন্তা করার কারণে সেটা হয়নি। এখন সেটা আসলে আপডেট আর আপনি এটা নিয়ে কি কোনো করেছেন? আমাদের মেডিকেলের জায়গা অধিগ্রহণ হয়েছে, এখন টাকা দেওয়া শুরু হয়েছে। আর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জায়গাও ডিমার্কেশন কমপ্লিট, এখন অধিগ্রহণের কাজ চলছে। 78 একর জায়গা শামমুদপুর ইউনিয়নে কোশেরাটে আপনার অধিগ্রহণ মানে জায়গা করা হয়ে গেছে, এখন অধিগ্রহণের কাজ চলমান। তো আশা করি অধিগ্রহণের কাজ 1-1.5 বছরের মধ্যে শেষ করব আমরা। অধিগ্রহণ শেষ হওয়ার সাথে সাথেই আমরা চেষ্টা করব যে আমাদের নেতা তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হবে, উনি খুব তাড়াতাড়ি এগুলো অনুমোদন দিবে, আল্লাহ যদি আমাদের সহায় হয়। সারা বাংলাদেশের রাজনীতি এক ধরনের ব্যাপক অস্থিরতা আছে, সামনে নির্বাচন যত আসবে অস্থিরতাটা আরও বাড়বে। আসলে এক্ষেত্রে আপনার নেতাকর্মীদের প্রতি আপনার কি নির্দেশনা থাকবে? আমাদের নেতাকর্মীদের কাছে আমাদের নির্দেশনা চোখ কান খোলা রাখা তাদেরকে চলতে হবে, এবং ভোটারদের কাছে তারা ধানের শীষের ভোট চাবে। আমরা এই দল করে আমরা যেটা পেয়েছি, দেখেছি যে ব্যক্তির কোনো দাম নাই এখানে একমাত্র খালেদা জিয়া, তারেক রহমান, ধানের শীষ, তার বাইরে আসলে কোনো কথা নাই। কোনো ব্যক্তির এখানে কোনো ভ্যালু নেই। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।